বাঙালির প্রিয় শুক্তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। প্রথমে সমস্ত সবজি ধুয়ে আমি কেটে নিয়েছি। সবজির মধ্যে আছে করলা, আছে গাজর, আছে কাঁচকলা, বেগুন, সাজনেশুঁটি, বিনস, রাঙা আলু আর আলু। প্রথমে আমি বড়িগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। এরপর করলাটা সামান্য নুন দিয়ে ভেজে তুলে নেব, বিনসটাও নুন দিয়ে ভেজে তুলে নেব। এরপর রাঙা আলু আর আলু অল্প সামান্য নুন দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে তুলে নেব। এরপর সাজনেশুঁটিগুলোও কিন্তু সামান্য নুন দিয়ে ভেজে তুলে নেব। এবার কাঁচকলা আর গাজর একসাথে দুটোকে দিয়ে কিন্তু সামান্য নুন দিয়ে ভেজে তুলে নেব। সব শেষে আমি বেগুনটাও নুন দিয়ে ভেজে তুলে নেব। সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা বানাতে হবে। এর জন্য নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, অল্প পরিমাণে জল আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট করে নেব। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন, 1 চামচ রাঁধুনি মশলা আর 2টো তেজপাতা। ফোড়নটা খড়ে এলে বাটা মশলাটা দিয়ে কষতে থাকবো। কষা হয়ে গেলে আলু, গাজর আর কাঁচকলা দিয়ে ভালো মতো কষে নেব। কষতে কষতে দিয়ে দেবো 1 চামচ শুক্তো মশলা। এরপর ভেজে রাখা সাজনেশুঁটি, বিনস আর করলাগুলো কিন্তু দিয়ে নাড়াচাড়া করে দুধ দিয়ে দেব। এবার দুধ দিয়ে আর একটু সামান্য জল দিয়ে দেব। এরপর নুন, চিনি আর বেগুন, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার যখন একটু ফুটে আসবে তখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব আর 1 চামচ ঘি আর 1 চামচ শুক্তো মশলা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর তৈরি হয়ে যাবে বাঙালির প্রিয় শুক্তো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কেমন পদ্ধতিতে শুক্তো বানান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো রেসিপিটা বানিয়ে জানাবেন কিন্তু রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।